সম্মানিত হাজিরিন, রকনপুর পশ্চিমপাড়া আলহাজ ডক্টর মখলেসুর রহমান নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে আজকের এই জালসার আমন্ত্রক আয়োজক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান পলাশ আপনাদেরকে স্যাটিসফাইড করার জন্য এই মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের ও উপস্থিত হাজীগণদের মাঝে কিছু কোরআন শরীফ, টুপি, তসবি ও রুমাল উপহার দিবেন। আমি মাওলানা সাহেবকে এই অনুষ্ঠানটি শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসার যারা ছাত্র, তোমরা এক একে আসবে, মঞ্চের কাছে আসবে এবং তোমরা হাদিয়া গ্রহণ করবে। চলে আসো, একজন চলে আসো, একজন চলে আসো, তারপরের জন আবার আসবে, এভাবে আসবে। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর কর, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ছাত্রকে তোমরা হাফেজ কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর কর, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পরে চলে আসো, তুমি আসো, তুমি রেডি থাকো, তুমি উঠো। হ্যাঁ, আল্লাহ তোমার আরেক বান্দাকে আল্লাহ তার হাতে রুমাল এবং টুপি তুলে দিলে আল্লাহ তুমি তাকেও হাফেজ কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর কর, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তোমরা একটু নামগুলা বললে ভালো হয়। তোমার নাম? মোহাম্মদ সামিউল ইসলাম। সামিউল ইসলাম। সামিউল মনে হয় 4 পারা না 3 পারা? আলহামদুলিল্লাহ। এবার এবার কে? তোমার নাম? আব্দুল মোমিন। এবার হাদিয়া গ্রহণ করবেন আব্দুল মোমিন, এই মাদ্রাসার ছাত্র আব্দুল মোমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে তুমি হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করো, তার পিতামাতা তমাম জীবনের গুনাহ মাফ করো। তোমার নাম? নাফিউল ইসলাম। নাফিউল ইসলাম। আচ্ছা, এটা এটা থাক, হুজুরের কাছে আমানত থাক, হুজুর দিয়ে দেবে। একজন ছাত্র অসুস্থ আছেন, যার কারণে আসতে পারে নাই, এই হাদিয়াটা হুজুরের কাছে থাকলো, হুজুর ছাত্রকে দিয়ে দেবে। এবার আমরা পবিত্র কোরআন শরীফ হাদিয়া হিসাবে দিতে চাই। যারা কোরআন পড়তে পারেন এবং যারা পড়ার ইচ্ছা আছে, সরি, হাফেজ সাহেবদেরকে আমরা আবার কোরআন দিচ্ছি। তোমরা আবার চলে আসো, তোমরা আবার আসো, কোরআন গ্রহণ করো। তুমি আসো, চলে আসো। বারবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ করবা, অনেকেই কিন্তু মাদ্রাসা ছেড়ে চলে যায়, শেষ করে না। আমরা দোয়া করবো তোমরা যেন, তোমরা যেন 3 পারা। আলহামদুলিল্লাহ। হাফেজ হয়ে বের হতে পারো। বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে হাফেজ হিসেবে কবুল কর, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই হাফেজ ছাত্রবৃন্দ, আমি তাদের একটু পরিচয় দিয়ে দিচ্ছি। মোহাম্মদ হামিম মণ্ডল 12 পারা হাফেজ কমপ্লিট করেছে, তার পিতা মোহাম্মদ রঞ্জু মোল্লা। এবং আমিরুল ইসলাম 10 পারা হাফেজ কমপ্লিট করেছেন, তার পিতা মোহাম্মদ বারেক প্রামাণিক। এবং তৃতীয় হচ্ছে সামিউল মণ্ডল 3 পারা হাফেজ, তার পিতা মঞ্জিল মণ্ডল। এবং 4 নম্বরে আছে মমিন ইসলাম 4 পারা হাফেজ কমপ্লিট করেছে, তার পিতা মোর্শেদ আলী। এবং 5 নম্বরে নাফিউল মণ্ডল 3 পারা হাফেজ কমপ্লিট করেছেন, তার পিতা মঞ্জুর মণ্ডল। এবং 6 নম্বরে সামিউল মণ্ডল, সামিউল 2 বার হয়েছে নাকি? আচ্ছা, 3 পারা হাফেজ, তার পিতা রব্বান মণ্ডল। এই 6 জন ছাত্রকে আমরা আজকে এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাদেরকে উৎসাহী দেওয়ার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য আমরা একটি করে কোরআন শরীফ, একটি করে রুমাল এবং একটি করে টুপি তাদেরকে আজকে আমরা তাদের হাতে তুলে দিলাম। এবং আমাদের আজকের সম্মানিত বক্তা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মামা জনাব ইদ্রিস আলী মামা এখন তাদেরকে পড়াবেন।
এই কোরআন শরীফ পড়ানোর যে এটা হচ্ছে মামা পরিচালনা করবেন। পাশাপাশি আমি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি আরও কিছু গিফট দিতে চাই। যেনারা আমাদের এই মাহফিলে আসছেন তাদেরকে আমরা আমাদের এই আজকের আয়োজনের পক্ষ থেকে আমরা কয়েকটি কোরআন শরীফ আপনাদেরকে গিফট করব এবং কিছু টুপি আছে, কিছু তসবি আছে। আমরা যারা বয়স্ক এবং যারা হচ্ছে এখানে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আমরা তাদেরকে আজকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আমরা কিছু টুপি এবং এই কোরআন শরীফগুলো হচ্ছে গিফট করবো আর কি। যারা ছাত্রদের অভিভাবকরা কেউ আছেন এখানে? এই যে 6 জন ছাত্রের অভিভাবক কেউ আছেন? একটু সামনে চলে আসবেন, সামনে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি বারেক চলে আসছে, রঞ্জু চলে আসছে, মঞ্জিল, 3 জন আসছে। আমরা এই 3 জনকে অনুরোধ করব যে 3 জনকে 3টা টুপি পরে দেওয়ার জন্য। সামনে আল্লাহ হাফেজের বাপ হিসাবে কবুল ও মঞ্জুর করে। হ্যাঁ হাফেজ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে এরা। পাশাপাশি এখানে হাজী সাহেবরা কে কে আছেন? যারা উপস্থিত আছেন হাজী সাহেব এরকম কেউ আছেন? একটু একটু চলে আসবেন, আসেন। সব হাজিকে দেওয়া হবে। হাজী সাহেবদেরকে একটা করে টুপি পরায় দেন। মেলা হাজি তো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না করি হাজি সাহেব একটু করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, টুপি কি আছে? হ্যাঁ অবশ্যই। একটু পরায় দেন। কিন্তু হাজি সাহেবের ডবল কাবা করা হয়ে গেল কে? ডাবল, দুটি ডাবল আছে, সবগুলো ডাবল আছে। দেন আপনি দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন আসেন, একটু সামনে চলে আসেন। টুপি না থাকলে তসবি দাও, তসবি দাও। না 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 আচ্ছা, শহীদুল্লাহ মামা কই? ও দেখ একটা বরকত সুন্দর। আচ্ছা, আসেন 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 আসেন। একটা একটা কোরআন শরীফ দিয়ে দেন। হ্যাঁ আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের আফজাল মামাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নবীউদ্দিন নানা ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। এই যে কোরআন শরীফ পড়তে পারেন। আচ্ছা, এই হ্যাঁ ও পড়েন। আচ্ছা, আপনারা কোরআন শরীফ পড়তে পারেন কে কে? মেহরবানি করে আসেন, নেন, নেন আসেন। কোরআন শরীফ নেন, আপনারা আসেন। পড়বেন। একটা না হয় দি দাও কোরআন শরীফ দাও। কোন নিয়ে এসে তো পড়ার জন্য দাও। হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফ পড়বেন। আসেন। এটা আপনিও সওয়াব পাবেন, যে দিলে সেও সওয়াব পাবে। আছে তো অনেকেই আছে।
আসেন আসেন। আচ্ছা। দেওয়া শেষ হোক, দেওয়া শেষ হোক। ওই যে, ইনিও দেখ হাজি, ও, ভাই টুপি পাইছে। আর কেউ কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ নিতে চান? মঞ্জিল, আসো ভাই, আসো। রঞ্জু আসো, রঞ্জু আসো। রঞ্জু ভাই দেন। আচ্ছা বাবাটা মানান আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা এখানে এখানে এখন আমাদের মহিলা প্যান্ডেল আছে, আমরা দু একটা ওইখানে দেব আর কি। থাক, ফাইন ফাইন, হ্যাঁ? হ্যাঁ ফাইন। আচ্ছা, ওটা দেবে, তসবিহ দাও ওখানে। হ্যাঁ তসবিহ দেবো, তসবিহ এবং কোরআন শরীফগুলো যেগুলো আছে বাকি আমরা মহিলা প্যান্ডেলে দিয়ে দেবো। আচ্ছা, ওটা রাখছি। এটা ওই হাফেজ ছাত্র পাবে। ভাই, এটা ওই হাফেজ ছাত্র। সম্মানিত উপস্থিতি, পাগড়িওয়ালা ছাত্র, হ্যাঁ, ছাত্র। আমি একটু ছোট্ট নিবেদন করি এই সুযোগে। ওটা ওই ছাত্রের জন্য, একটা ছেলে আসেনি। আপনাদের সন্তান আপনাদের পবিত্র আমানত, মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এই সন্তানকে আপনি কোন শিক্ষায় সুশিক্ষিত করবেন এটা আপনার দায়িত্ব। পাশাপাশি আমরাও আপনাদেরকে অনুরোধ করব ইসলাম এবং আল কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেশ জাতি গঠন করবার জন্য এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এহকাল পরকাল সর্ব অবস্থায় আপনারা কোরআন শিক্ষা, ইসলামী শিক্ষায় মনোযোগ করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমাদের এই মাদ্রাসা, শুধু এই মাদ্রাসা না, যে জায়গায় আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানকে আরও সুষ্ঠুভাবে চলার জন্য সবাই আপনারা সহায়তা করবেন এবং এগিয়ে আসবেন, আমরা যেন এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত হাজিরিন। আসলে ওয়াজের মাঝে একটু সময় নিলাম, আপনারা হয়তো বিরক্ত বোধ করতে পারেন, কারণ ওয়াজ শুনতে শুনতে মানে যে বক্তা তারও মন অন্যদিকে চলে যায়, আবার যে শ্রোতা তাদেরও মন অন্যদিকে চলে যায়। যাই হোক, এটা আমাদের একটা পর্ব ছিল। আর বাকি যে কোরআন শরীফগুলো আছে এগুলো আমরা মহিলাদের মধ্যে যারা পড়তে পারে তাদেরকে আমরা দিয়ে দেবো আর কি। তো আমি আবারও হুজুরকে তার বয়ান করার জন্য অনুরোধ করছি। ওরা তো হাফেজ হয়ে গেছে, তারা নতুন করে কোরআন ধরে। কোরআন হাতে দেওয়া হলে আরো ভালো হতো। হাতে তো হাফেজ সাহেব দিয়ে, এদের যেহেতু কোরআন হেফজ শুরু হয়ে গেছে এবং হেফজ অনেকটুকু হয়ে গেছে, এটা হাতে পাইছে তো এরা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি ভালো হয়। একজন আসো, 12 পারা হয়েছে কার? 12 পারা কার? আসো, 12 না 13 পারা হয়েছে। ওটি দাও। হ্যাঁ, এখন আমাদের মাঝে এই মাদ্রাসার ছাত্র, কৃতি ছাত্র, 12 পারা কোরআন হেফজ করেছেন হামিম আহমেদ। হামিম এখন আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون
فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو عذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, সুন্দর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। বিশ্ব দরবারে কোরআনের একটা জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে। বাংলাদেশের হাফেজরা কিন্তু বিশ্ব দরবারে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। আমরাও চাইবো এই মাদ্রাসা থেকে আমরা দোয়া করব এই হাফেজদের মধ্যে থেকেই কেউ না কেউ বিশ্ব দরবারে জায়গা করে নেবে। সম্মানিত উপস্থিতি, আজকের জালসার প্রধান অতিথি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব ফারুক আহমেদ খান। ইতিমধ্যেই উনি আমাদের মেজে এসে গেছেন এবং ওনার সাথে বেশ মেহমানও আছে। তো আমি সংক্ষেপে জনাব চেয়ারম্যান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত